যুবকের অস্বাভাবিক মৃত্যুতে সম্প্রীতির অনন্য নজির দেখা গেল মালদার মানিকচকে। মুসলিম অধ্যুষিত গ্রামে হিন্দু পরিবারের যুবকের দেহ সৎকার্যে অংশগ্রহণ করল মুসলিমরা। রাম রহিম এক হয়ে দেহ কাঁধে করে শ্মশানে নিয়ে গেলেন। সম্প্রীতির এমনই ছবি সামনে আসলো মালদহের মানিকচক ব্লকের কোরিয়া সুলতানপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম দিনেশ সাহা। জন্ম থেকে চোখে ঠিকঠাক দেখতে পেতেন না, অত্যন্ত রাগী ও জেদি ছিলেন। বাড়িতে রাগারাগি করার পর সেলুনে যাওয়ার কথা বলে বুধবার রাতে বের হয়, কিন্তু রাত বাড়তে থাকলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিলেও কোনো হদিশ পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে আম গাছে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। রাগারাগির কারণে আত্মহত্যা করেছে পরিবার জানায়। পরে মানিকচক থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। দেহ ময়না তদন্তের পর বাড়ি ফিরতে সম্প্রীতির ছবি ধরা পড়ে। মুসলিম সম্প্রদায়ের অধ্যুষিত এই কোরিয়া সুলতানপুর গ্রামে কেবলমাত্র দুটি হিন্দু পরিবারের বসবাস। তবে উভয় সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে। একে অপরের অসুবিধা সমস্যায় পাশে দাঁড়িয়ে সহযোগিতাও করে তারা। এবারও যেন তার ব্যতিক্রম হয়নি। হিন্দু পরিবারের ওই যুবকের অস্বাভাবিক মৃত্যুতে এগিয়ে আসলেন গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষ। দেহ সৎকার্যে নিয়ে যেতে যে ধরনের প্রস্তুতি প্রয়োজন সমস্তটাই মিলেমিশে করলেন। তবে এখানেই শেষ নয়, দেহ সৎকার্যে নিয়ে যেতে দায়িত্ব কাঁধে তুলে নিলেন মুসলিম পরিবারের সদস্যরা। মাথায় টুপি, মুখে হরিনামের মধ্যে দিয়ে মানিকচকের গঙ্গা নদীর ধারে শ্মশানে নিয়ে যাওয়া হয় দেহ। সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন ফুটে উঠল গ্রামবাসীদের। এ বিষয়ে মৃত যুবকের দাদা কার্তিক সাহা জানান, বাড়িতে রাগারাগি হয়েছিল একটু, দিয়ে আমার ভাই আত্মহত্যা করে ফাঁসি গেল। কি নিয়ে রাগারাগি হয়েছিল? বাড়িতে কথা কাটাকাটি হয় নর্মালি। এর আগেও 3-4 বার ও দড়ি নিয়ে পালিয়ে গেছিল, কিন্তু এবার ফাঁসি লাগে। কিছু কি বলেছিল কি কারণে এরকম করছে? না, সেরকম বলেনি। চুল কাটার বাহানা থেকে বাড়ি থেকে বেড়ায়। কখন বেরিয়েছিল? সন্ধ্যার দিকে প্রায়। কালকে? হ্যাঁ, কালকে সন্ধ্যার দিকে বেড়ায়, কিন্তু আর রাত্রেবেলা খুব খোঁজা করি, কিন্তু পাই না খুঁজে। তারপরে সকালে দেখি তো ফাঁসি লেগে গেছে। তারপর পুলিশ উঠে? হ্যাঁ, পুলিশ উদ্ধার করেছিল। এলাকা মুসলিম অধ্যুষিত এলাকা, আর এখানে হিন্দুদের সংখ্যা খুব কম, প্রায় 3টে ঘর আছে। আর আমি হিন্দু মুসলিম মানি না, যেহেতু এই এলাকার মুসলিমরা সবসময় আমার পাশে থেকেছে আমাদের পাশে। এর আগে আমার বাবা মরেছিল, তো তারাই পাশে ছিল। তবে গ্রামবাসীরা সমস্ত ক্ষেত্রে একে অপরের পাশে থাকে বলে জানালেন গ্রামের বাসিন্দা মোহাম্মদ কুদ্দুস। এখানে পরিবার একটা হচ্ছে এইখানে লাস্টে, আর একটা মিডিলের মধ্যে আছে হিন্দু পরিবার। হ্যাঁ, তো আমরা কথা হচ্ছে কি, আমরা সেটা নয়, আমরা হিন্দু এবং মুসলিম আমরা সেটা বুঝি না। আমি সেটাই বুঝি যে উনিও মানুষ, আমিও মানুষ। আমরা কীরকম মানুষকে মানুষ কীরকম সাহায্য করে আমরা সেই তালিকা নিয়ে চলি। সে তালিকাটা একটা হচ্ছে ওয়াজিব ফরজ, যে আমার যেটা কর্তব্য, মানুষকে সাহায্য যতটুকু করা যায় আমরা হেল্প করতেই থাকি। এ বিষয়ে মানিকচক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মোহাম্মদ নূর কালাম জানিয়েছেন, আমাদের এখানে মাঝখানে একটাই আছে পরিবার এখানে, আর একটা হচ্ছে মিডিলে। আচ্ছা, তারা হিন্দু পরিবার আছে, হিন্দু পরিবার দুটো আছে। এর আগে ওর বাবা মারা গেছিল বানারসে। কিভাবে আপনারা পাশে থাকছেন? আমরা সব সময় 24 ঘন্টা সব সময় পাশে থাকি। কোনো কিছু হলে সুখ সুবিধা আমরা হেল্প করি যথেষ্ট। দেহ সৎকারে যাচ্ছেন আপনারা? আমরা যাচ্ছি। এর আগে ওর বাবার ব্যাপারে গিয়েছিলাম আমরা। কোথায় যাবেন দেহ সৎকারে? মানিকচক ঘাট। বিষয়টা যারা করছে তারা এটা ঠিক না, কিন্তু যারা আছে পাশে তারা বুঝতে পারে কিভাবে করে চলে সংখ্যালঘু ভাই বোনরা। আপনারা তাদের পাশে আছেন সব সময়। এখন তো এটা ছিল, আমরা আমাদের পাড়াতে আছে, আমরা অনেকটাতে গেছি, অনেকটা 4-5টাতে নিয়ে গেছি আমরা। কোন গ্রাম এটা? এটা কোন গ্রাম? এটা হচ্ছে কোরিয়া সুলতানপুর। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।